আচ্ছা, বাসায় যদি এত মজাদার এবং পারফেক্ট বিস্কিট তৈরি করা যায় তাহলে কি আর বাইরে থেকে বিস্কিট কিনে আনার কোনো প্রয়োজন হয়? আজকে আমি হোমমেড একটা পারফেক্ট বিস্কিটের রেসিপি শেয়ার করব। আর এই বিস্কিটটা বাইরে কেনা বিস্কিট থেকে কোনো অংশেই কম নয়। খেতে যেমন সুস্বাদু তেমনি বাসায় তৈরি করা খাবার কিন্তু বাইরে তৈরি করা খাবারের থেকে অনেক বেশি স্বাস্থ্যকর উপায়ে তৈরি করা হয়। এটি চায়ের সাথে অনেক বেশি ভালো লাগবে এবং যে সকল উপকরণ ব্যবহার করেছি সবগুলো সবসময় আমাদের হাতের কাছেই পাওয়া যায়। আজকের এই বিস্কিট তৈরি করার জন্য একটা মিক্সিং বোলে আমি নর্মাল তাপমাত্রায় থাকা একটা ডিম, 1 চিমটি লবণ, 3 টেবিল চামচ ঘি এখানে নিয়ে নিয়েছি। তারপরে সব কিছু একসাথে একটু ভালো করে মিশিয়ে নিব। ঘিয়ের পরিবর্তে রান্নার রেগুলার তেল কিংবা বাটার ব্যবহার করতে পারেন, তবে ঘি বা বাটার ব্যবহার করলে বিস্কিট থেকে দারুণ একটা স্মেল আসে। এই পর্যায়ে এখানে অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণে গুঁড়া চিনি। আমি হাফ কাপ চিনি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে তারপরে ব্লেন্ডারে গুঁড়ো করে এখানে দিয়ে দিয়েছি। এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব। সাধারণত চিনি গুঁড়া করে ব্যবহার করলে এই মিশ্রণটা তৈরি করতে অনেক বেশি সুবিধা হয়, আর না হলে অনেকক্ষণ ধরে ফেটিয়ে ব্যবহার করতে হয়। তো সব কিছু একসাথে মেশানোর পরে আমার এরকম একটা মিশ্রণ তৈরি হয়েছে। এখন এখানে আমি শুকনো উপকরণগুলো ব্যবহার করব। আমি 1.5 কাপ পরিমাণে ময়দা ব্যবহার করেছি। আর ময়দাটা অবশ্যই চেলে ব্যবহার করতে হবে যাতে এর ভেতরে গোটা গোটা ভাব না থাকে। হাফ চা চামচ বেকিং পাউডার দিয়েছি, 2 টেবিল চামচ সুজি আর 2 টেবিল চামচ গুঁড়া দুধ। সবগুলো মেজারমেন্ট ফলো করার চেষ্টা করতে হবে। এখন আলতো হাতে হাত দিয়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিয়ে একটা ডো তৈরি করতে হবে। এই ডোটাকে অনেকক্ষণ ধরে মথে নেওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট সব কিছু একসাথে মিশে গেলেই ডোটা কিন্তু তৈরি হয়ে যাবে। আর আমার এইরকম একটা ডো তৈরি হয়েছে। এখন হাতটাকে জাস্ট একটু পরিষ্কার করে আমি হাতে একটু ঘি লাগিয়ে নিব। আর একটা নির্দিষ্ট পরিমাণে ডো নিয়ে ডোটাকে আমি আর কোনো আকার দিচ্ছি না, জাস্ট গোল করে নিব। এবং গোল করে নেওয়ার পরে আমি যে বেকিং ট্রেতে আজকের এই বিস্কিটগুলো বেক করব সেখানে জাস্ট গোল করে দিয়ে দিব। এবং আমি সবগুলো ডো দিয়ে একইভাবে গোল বল তৈরি করে নিব। আমি আজকে একটা ভিন্ন আকৃতি দিয়ে এই বিস্কিটগুলো তৈরি করব, তাই প্রত্যেকটা সবগুলো ডো দিয়েই আমি এই বলগুলো তৈরি করে নিয়ে আমি এইরকম একটা কিচেন স্টাফস দিয়ে জাস্ট চাপ দিয়ে দিলেই কিন্তু বিস্কিটের উপরে খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। এটা দিয়ে বিস্কিট তৈরি করলে বিস্কিটটা দেখতে যেমন সুন্দর লাগে তেমনি কিন্তু তৈরি করতেও খুবই সহজ হয়। কোনো ঝামেলা ছাড়াই এই বিস্কিটগুলো তৈরি করা যায়। আর বিস্কিটগুলো বেকিং ট্রেতে একটু ফাঁকা ফাঁকা করে সেট করতে হবে যাতে বেক হওয়ার পরে একটার গায়ে একটা লেগে না যায়। তো আমার সবগুলো বিস্কিট তৈরি করা হয়ে গিয়েছে। এখন একটা ইলেকট্রিক ওভেনে আমি প্রায় 22 মিনিটের মতো বেক করে নিয়েছি 165 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। আমার বেক করা হয়ে গিয়েছে। এখন গরম অবস্থায় বিস্কিটগুলো না তুলে কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি বেকিং ট্রে থেকে বিস্কিটগুলো তুলে নিয়েছি।